হঠাৎ করেই সারা দেশের মানুষের মনোযোগ ডাকসু নির্বাচনের দিকে চলে গেছে। এর প্রধান কারণ হলো এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ। বিশেষত শিবিরের প্যানেল ঘোষণার পর ডাকসু নির্বাচনের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদের কারণে শিবিরের জনপ্রিয়তা পূর্ব থেকেই দৃঢ় ছিল, তবে অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় শিবিরের যে চরম জনপ্রিয়তা দেখা যাচ্ছে তা আসলে কি ভোটে প্রতিফলিত হবে তা নিয়ে অনেকেই সন্দিহান। এছাড়া অনেকে আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রাধিকার দিতে চাইছেন না। এমনকি সাদিক এবং আমের পরের নামগুলোতে অনেকেই ওমামা ফাতেমা বা আব্দুল কাদেরকেই রেখেছেন। কিন্তু আসলে আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় ডার্ক হর্স হতে পারেন ছাত্রদলের মোহাম্মদ আবিদুল ইসলাম খান, যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রতিটি দিন মনে রেখেছেন। তারা নিশ্চয়ই এই নেতাকে চিনবেন। 5ই আগস্ট সকালে যখন অধিকাংশ মানুষ অজানা আতঙ্কে ভীত ছিল, তখনই আবিদুল ইসলাম খান সবার উদ্দেশ্যে সাহস দিয়ে বলেছিলেন, দয়া করে কেউ কাউকে ছেড়ে যাবে না, সবাই একে অপরের হাত ধরে থাকবেন, আমরা আজকেই এই লড়াই জিতব। আর সেই দৃঢ় আহ্বান ছাত্র জনতার মনে সাহসের বারুদ ছাড়িয়েছিল। শুধু গণঅভ্যুত্থান নয়, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ফ্যাসিবাদ ও ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করে আসছেন। এবার আবিদুল ইসলাম খান ডাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার স্মার্ট উপস্থিতি এবং সাবলীল ভাষা শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। বিভিন্ন টকশোতে তার বলিষ্ঠ কণ্ঠস্বর সবাইকে তার কথা মনোযোগ দিয়ে শুনতে বাধ্য করে। সোশ্যাল মিডিয়ায় যদিও তার হাইপ সাদিক কায়েমের মতো নয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট ভালো। ফলস্বরূপ যদি ডাকসু নির্বাচনে আবিদুল ইসলাম খান সাইদ কায়েমকে হারান, তা তেমন অপ্রত্যাশিত হবে না। এদিকে সাবেক শিবির কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাকের মতে, ডাকসুতে ছাত্রদলকে বিজয়ী করানো বেশি লাভজনক হবে, কারণ বিজয়ী হওয়ার পর রাজনৈতিক যে পরিপক্কতা প্রয়োজন তা কেবল ছাত্রদলের মধ্যেই রয়েছে। বিএনপি ক্ষমতায় আসার ফলে ছাত্রদল বিজয়ী হলে শিক্ষার্থীদের দাবি পূরণ করাও সহজ হবে। এছাড়া নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের বিজয় বিএনপির জন্য সুবিধাজনক হবে। বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবির বা বিএনপির বিরোধী সন্দেহে বৈষম্যের শিকার হবেন না। বিশ্ববিদ্যালয়ে দ্বৈত শাসনের অবসান হবে। সরকার, প্রশাসন এবং ছাত্র সংসদ একসুরে কাজ করলে কৃতিত্ব ও ব্যর্থতার দায়ভারও একটি ঘরে থাকবে।